ওকে, আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা আসতে না পাই, তাহলে তো ক্লাস নেওয়া বৃথা। ঠিক আছে, আমরা একটু বেশি বেশি শেয়ার করে দিই যাতে করে তারা ওই ক্লাসগুলোতে যুক্ত হতে পারে, তারা কি হাতে ক্লাসগুলোতে যুক্ত হতে পারে। আপনাদের একটা শেয়ারে পারে অনেক ভাইদের উপকার করতে। ওকে, আমরা শেয়ার করেন, আপনারা যে যাদের আইডি আছে আইডি থেকে শেয়ার করেন, বিভিন্ন গ্রুপে আপনারা একটু শেয়ার করলে। ওকে, আমরা তো যাই হোক, আমরা ফার্স্ট টাইমে এই যে একটা ত্রিকোণমিতি, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে তোমাদের অনেকেরই ধারণা আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো ধারণা আছে। যারা জয়েন করবে তারা অবশ্যই লাইভটা শেয়ার করবে এবং কোথায় থেকে দেখতেছো সেটা অবশ্যই জানাতে হবে। তো এইটা আমরা যদি কোণ, এটাকে কোণ ধরি, তাহলে এখানে আমাদের হবে লম্ব। ঠিক আছে, এটা হবে আমাদের কি লম্ব, আর এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হবে হচ্ছে আমাদের অতিভুজ। ওকে, অতিভুজ। যদি তোমরা এক্স থেকে কোণ ধরো তখন লম্ব হবে কি এ বি, আর ভূমি হবে বিসি, আর অতিভুজ যা আছে তাই থাকবে অর্থাৎ এসি। আর যদি আমরা এটাকে কোণ ধরি তখন লম্ব হবে কিন্তু আমাদের বিসি, আর ভূমি হবে হচ্ছে এবি, অর্থাৎ তার বিপরীত রাশিটা হবে, বিপরীত বাহুটা হবে কি ভূমি। যেটাকে কোণ ধরবা, এটাকে কোণ ধরলে লম্ব এটা, আর ভূমি এটা, আর এটাকে কোণ ধরলে এটাই ভূমি হবে, এটা পরেরটা হবে কি লম্ব। অতিভুজ যা আছে তাই কিন্তু আমাদের থাকবে। তো এখন তোমাদের যে বিষয়টা তোমাদেরকে খুব জরুরি জানতে হবে এইটা, অর্থাৎ দেখো, আমরা যদি একটা পদ্য লিখি তোমাদের জন্য, এটা তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। অর্থাৎ সাগরে, সাগরে লবণ অনেক। ঠিক আছে, সাগরে কিন্তু অনেক লবণ থাকে, তোমরা জানো অনেকেই। তো সাগরে যেহেতু অনেক লবণ, আমরা জানি সাইন সমান সমান, সাইন সমান সমান আমরা বলতে পারি লতে লম্ব ভাগ অতিভুজ। অতে কি অতিভুজ। ঠিক আছে, তো আমরা জানি সাগরে লবণ অনেক, তাহলে শর্ট হচ্ছে সাইন, সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। তো এরা তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবা। এরপর দেখো cos থিটা, এটা হচ্ছে তোমাদের cos থিটার মান বের করতে বলে, তাহলে তোমাদেরকে কিভাবে জানতে হবে, তোমরা অবশ্যই এই বিষয়গুলো একটু তোমরা মাথায় রাখবা। ওকে, আমরা যদি আরেকটা লিখি, দেখো কবরে ভূত অনেক, অনেক, তাহলে কবরে কি ভূত অনেক। তো অনেকে অবশ্যই ভূত দেখে ভয় পায়, অবশ্যই এটা কি আছে লাইফে যুক্ত আছে নাজমুল ইসলাম ভাই, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে হবে এবং কোথায় থেকে জয়েন করতেছেন অবশ্যই জানাতে হবে। আর আপনার একটা শেয়ারে পারে অনেক ভাই উপকার করতে, কারণ এই লাইভটা যেহেতু এসএসসি পরীক্ষার্থী যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তাদের জন্য খুবই স্পেশাল। তাহলে কবরে ভূত, তাহলে আমরা জানি কবরে ভূত হচ্ছে এখানে আমরা কস, তাহলে কস থিটার সমান সমান আমরা বলতে পারি ভূতে ভূমি, ভূতে কি ভূমি, আর অতে অতিভুজ, অতে অতিভুজ। ওকে, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। তোমরা যদি সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, কস সমান সমান ভূমি বাই অতিভুজ এগুলো যদি না জানো তাহলে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে না। ঠিক আছে, এরপর এখানে আমরা বলতে পারি টেরা, টেরা লম্ব ভূত, অবশ্যই এটা মুখে রেখো। আমরা জানি ট্যান সমান সমান হচ্ছে টিতে, এই যে টেরা, টিতে ট্যান আমরা এখানে বলতে পারি ট্যান। ওকে, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, তো লম্ব উপরে থাকবে আর ভূমি হচ্ছে এই এখানে। ওকে, তাহলে ট্যান টেরা লম্ব ভূত, অর্থাৎ ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। তো এইগুলো কিন্তু তো মাস্ট বি জানতে হবে, কারণ এখানে আমরা তিনটা দিয়েছি, সাইন কস এবার ট্যান নিয়েছি, কিন্তু এখানে তোমার আরো কিন্তু তিনটা বাকি আছে। তো এই তিনটা আমরা কিভাবে জানবো, তো তোমরা জানো যে এই যে সাইন, সাগরে লবণ অনেক, তো সাইনের বিপরীতে কি ছিল কোসেক, তাহলে কোসেক সমান সমান কি হতে পারে, তাহলে কোসেক সমান সমান কি হতে পারে, অর্থাৎ সাইনের যা হবে তার বিপরীতটা, অর্থাৎ এটাকে ঘুরে দিতে হবে, তখন অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই কি হবে লম্ব। তো এখানে আমরা দিয়ে দিলাম ওকে অতিভুজ বাই লম্ব। ওকে, এরপর দেখো এখানে কবরে ভূত, মানে কস সমান ভূমি অতিভুজ আছে, কস মানে কসের বিপরীতটা আছে কি সেক,
কসের বিপরীতটা কি আছে? সেক। তো আমরা এখানে সেক থিটা দিলাম, ওকে। তাহলে সেক সমান অর্থাৎ কসের যা হবে তার বিপরীতটা হবে মানে কি সেকের। তো সেক থিটা সমান আমরা লিখতে পারি অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। আর ট্যান আমরা এখানে ট্যান নিয়েছি, ট্যানের বিপরীতটা হচ্ছে কট, ট্যানের বিপরীতটা কি? কট। তাহলে কট থিটা সমান কি হবে এখানে? ভূমি ভাগ লম্ব। তাহলে এই আমাদের ছয়টা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। এই ছয়টা যদি তোমরা না জানো তাহলে কোনো ক্রমে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে না। বেশি বেশি শেয়ার করে দাও, যারা যুক্ত আছেন তারা বেশি বেশি লাইভটা একটু শেয়ার করেন। আর কোথায় থেকে যুক্ত আছেন আর তোমরা কে কে আসো এসএসসি পরীক্ষার্থী তোমরা অবশ্যই কমেন্টসে জানাতে হবে। এই মানে এই ভিডিওটি ইউটিউবেও ইনশাল্লাহ আপলোড হয়ে যাবে অচিরেই। তো অবশ্যই এটা একটু বেশি বেশি শেয়ার করে দিতে হবে। আমরা যেখান থেকে ভিডিওটি দেখতেছি অবশ্যই একটু ভাই একটু শেয়ার করে দেন। আর ভিডিওটি কেমন লাগছে, সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে হবে। তাছাড়া কিন্তু আমি বুঝতে পারবো না। তোমার বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করে দাও। যে যত শেয়ার করবা তত তাদের কাছে আমাদের এই ক্লাসগুলো চলে যাবে। আর এই ক্লাসে যত আমরা যুক্ত হব আমরা তাদের তত কিন্তু আমাদের কি হবে, ক্লাসের মানে স্টুডেন্টের সংখ্যা বেড়ে যাবে। তাহলে আমরা ক্লাসগুলো আমাদের অনেক জমজমাট হবে, কারণ ওখানে আমরা অনেক জায়গা থেকে স্টুডেন্টগুলো একসঙ্গে আমরা যুক্ত হতে পারবো। ওকে, তোরা এখন কারা কারা এগুলো বুঝছে তারা অবশ্যই বলতে হবে, কমেন্টে বলতে হবে যে হ্যাঁ আমরা এগুলো বুঝছি স্যার, সমস্যা নেই। তো তাহলে আমরা আরো সামনের দিকে অগ্রসর হব, কারণ এগুলো না বুঝে আমরা তো সামনে অগ্রসর হতে পারি না, ঠিক আছে। অগ্রসর হতে কিন্তু পারি না, আমাদেরকে অবশ্যই এরা কমেন্টসে জানিয়ে দিতে হবে যে আসলে দ্রুত গতিতে কমেন্টে জানিয়ে দাও কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছো। আর যত শেয়ার হবে তত আমাদের স্টুডেন্ট বেড়ে যাবে, ঠিক আছে। আমরা চাচ্ছিলাম আমরা একসঙ্গে সকলে একসঙ্গে ক্লাস করতে, আর ক্লাসে তাহলে আমাদের একটু মজা হবে। ওকে, ওকে। তো আমরা মোটামুটি আমাদের এইগুলো কমপ্লিট। তো আমরা যেহেতু সবগুলো জানি তাহলে সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, আর কস সমান ভূমি বাই অতিভুজ, আর সাইনের বিপরীতে কোসেক, কোসেকের অতিভুজ বাই লম্ব। এখানে লম্ব বাই অতিভুজ হলে কোসেক হবে কি অতিভুজ বাই লম্ব, আর এটা লম্ব বাই অতিভুজ। আর কস কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক হবে অতিভুজ বাই ভূমি। এখানে কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক হবে কি অতিভুজ বাই ভূমি। ট্যান সমান লম্ব বাই ভূমি, কট হবে ভূমি বাই লম্ব। শেষ। আমাদের এভাবে কিন্তু এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এখন আমরা পিথাগোরাসের কিছু অঙ্ক শেখার চেষ্টা করব, এখান থেকে তোমার মাস্ট বি 1 নাম্বার পাবা। এখন আমরা যে টপিক গুলো আলোচনা করব, এখন যে টপিক নির্ধারণ করব, এখান থেকে তোমরা 100% 1 নাম্বার পাবা, 100%, ঠিক আছে। তো এখন যদি আমি বলি দেখো সাইন থিটা ইকুয়াল টু 3/4 হলে এখানে তোমাদের যে কোনো একটা মান চাইতে পারে। তো ফার্স্ট টাইম আমরা একটা কাজ করব যে এই যে সাইন সমান সমান 3/4 হলে যে এ কোণের অন্যান্য মান অথবা সি কোণের অন্যান্য মানগুলো আমাদের বের করতে হবে। আসলে একটা মান দেওয়া থাকবে, আমরা জানি এখানে আমরা 6টা মান আমাদেরকে জানতে হয়। একটা আমাদের যেমন সাইন আছে, এবার আমাদের কোসেক বের করতে হবে, কস বের করতে হবে, সেক বের করতে হবে, ট্যান বের করতে হবে এবং কট বের করতে হবে। তো এই মানগুলো আমরা কিভাবে বের করব? যদি আমাদের একটা জানা থাকে বা একটা যদি আমরা প্রসেস শিখতে পারি, তাহলে এই অঙ্ক যেভাবে আসুক না কেন 100% নৈর্ব্যক্তিক হোক বা সংক্ষিপ্ত প্রশ্ন হোক, আর যেভাবে আসুক না কেন অথবা সৃজনশীল আসুক না কেন, তোমরা যেভাবে আসবে ওইভাবে তোমরা অ্যান্সার করতে পারবা। তো এখন যদি এখানে থিটা, আমি যদি এই কোণটাকে থিটা কল্পনা করি, ওকে, অথবা আমি সি কোণকে থিটা ধরবো, এখানে আমাদের সাইনের মান আছে, আমরা আরো 5টা মান আমরা কিভাবে বের করব? তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলতে গেলে তোমাদের 9.1 এর 2 নাম্বার সেম অঙ্ক, 2 নাম্বার সেম অঙ্ক আমরা আজকে সমাধান করব। এই 2 নাম্বার সেম অঙ্ক, এরপর আমরা 3 নাম্বার 4 নাম্বার, এই অঙ্কগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, বুঝছেন, মানে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ইম্পর্টেন্ট বলতে আমাদের এই অঙ্কগুলো 100% আসবে, হয়তো অনেক সময় আমাদের। ওকে, একটু বেশি করে শেয়ার করে ভাইয়া, একটু শেয়ার করে দাও ভাই, শেয়ার না করলে আমরা এরকম হলে হবে না। শেয়ার করতে হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে, বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিলে আমরা
ক্লাসে অনেকগুলো একসঙ্গে যুক্ত হতে পারবো। ফার্স্ট টাইম আমাদের লাইভটা কেটে গেছে, যার কারণে আমাদের একটু ভেজাল হয়ে গেছে, একটু সমস্যার মধ্যে আমরা পড়ে গেলাম। ওকে, তো একটু ভাইয়া শেয়ার করেন, দ্রুত গতিতে শেয়ার করেন, আর কি কোথায় থেকে আমাদের লাইভটা দেখতেছো সেটা কিন্তু আমাদেরকে জানাতে হবে। ঠিক আছে, একটু জানাতে হবে। তো এখানে নাজমুল ইসলাম আছে, নাজমুল ভাই কোথায় থেকে দেখতেছো অবশ্যই সেটা জানাতে হবে, আর লাইভটা কেমন হচ্ছে সেটাও জানাতে হবে। তার মাঝে কিন্তু আমরা বুঝতে পারতেছি না আমাদের ক্লাসটা কেমন হচ্ছে। যদি একটু রেসপন্স না আসে, রেসপন্স দিতে হবে, রেসপন্স দাও, একটু রেসপন্স করো। ওকে, তো এখন আমরা যেভাবে এই অঙ্কগুলো সমাধান করব, আমরা জানি সাইন সমান কি, আমরা জানি সাইন সমান সাগরের লব অনেক, লম্ব বাই অতিভুজ। তো এখানে আমরা লিখতে পারি সাইন সমান লম্ব ভাগ অতিভুজ। ওকে, অতিভুজ। তো এই যে এখানে লম্ব, আমরা এখানে কোনটা লম্ব, আমরা এটাকে কোন ধরি, যদি এটা আমরা থিটা ধরেছি তাহলে আমাদের লম্ব হবে এখানে এবি, আর অতিভুজ হচ্ছে এখানে এসি, সমান 3/4। তো এখন অতএব তো আমরা লিখতে পারি এ বি সমান 3, এরপর এ সি সমান এখানে 4, অর্থাৎ উপরটার সাথে উপরটা, নিচেরটার সাথে নিচেরটা। এখানে এ বি আছে, এ বি সমান 3 আর এ সি সমান কত 4। তো এখানে যদি আমরা এ বির মান 3 দেই, এ সি মান কি দেবো 4, তাহলে আমাদের কার মান নেই, বিসির মান নেই, অর্থাৎ মানে ভূমির মান নেই। তো আমরা এটা একটা সূত্র তোমাদেরকে জানতে হবে, অর্থাৎ পিথাগোরাসের সূত্র জানতে হবে। পিথাগোরাসের দিয়ে আমরা অঙ্কটি সমাধান করব। একটু বেশি শেয়ার করে দাও, আর অবশ্যই কমেন্ট করতে হবে ভাইয়া, একটু কমেন্ট করতে হবে, বেশি বেশি কমেন্ট করো, কমেন্ট করলে ঠিক আছে বোঝা যাবে যে আমাদের লাইফটা কেমন হচ্ছে। ওকে, তো এখন আমরা অতিভুজের আমরা পিথাগোরাসের সূত্রটা আমাদের লিখে নিতে হবে। তোমরা একটু খাতা কলম নিয়ে বসে যাও, যে পিথাগোরাসের সূত্র হচ্ছে মেইন সূত্র যেটা। তো দেখো এখানে আমরা একটা দিয়ে অনেকগুলো সূত্র বের করবো, 3টা সূত্র। ওকে, এখানে আমরা মেইন সূত্র হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, অতিভুজ সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখন যদি তোমাদেরকে লম্ব বা ভূমির মান চায়, যদি অতিভুজের মান দেওয়া না থাকে, লম্ব আর ভূমির মান দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্র ইউজ করব। আর যদি লম্ব চায় তাহলে আমরা এখানে লম্ব সূত্র ইউজ করবো এভাবে, অর্থাৎ দেখো এখানে ওকে, লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। ওকে, ভূমি স্কয়ার। আর যদি ভূমির মান চাই, ওকে, তাহলে আমরা লিখবো ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। ওকে, তো দেখো তোমরা কারা কারা এটা বুঝছো, তোমরা অবশ্যই একটু কমেন্টে জানাও যে হ্যাঁ অনেক সুন্দর। হাবিব আকন্দ লাইভে যুক্ত আছে ভাইয়া, অবশ্যই থ্যাংক ইউ। একটু শেয়ার করে দিতে হবে, তোমাদেরকে লাইভটা শেয়ার করতে হবে। আর এইটুকু বুঝছো কিনা অবশ্যই এটা জানাতে হবে, হ্যাঁ আমরা এইটুকু বুঝে ফেলছি। আর একটু বেশি বেশি শেয়ার করে দাও, যত শেয়ার করবো তত কিন্তু আমাদের অডিয়েন্স যুক্ত হবে, অনেক স্টুডেন্ট যুক্ত হবে। ঠিক আছে, কে কোথায় থেকে দেখতেছো সেটা জানাতে হবে। হ্যাঁ আমরা এই জায়গা থেকে দেখতেছি, কোন জেলা থেকে, কোন থানা থেকে, অবশ্যই সেটা জানাতে হবে। আর লাইভটা কেমন হচ্ছে সেটা তো জানালেই সুন্দর। ওকে, ওকে, তাহলে এইটুকু কারা কারা বুঝছো তারা ডান রাখো, কারা কারা এইটুকু বুঝছো তারা ডান লিখতে হবে। হ্যাঁ আমরা এইটুকু বুঝছি, কোনো সমস্যা নেই, আমরা পরবর্তী স্টেপে চলে যাব। তাহলে আমাদের যদি সূত্র, মেইন সূত্র অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আর লম্ব স্কয়ার সমান অতিভুজ মাইনাস ভূমি, আর ভূমি সমান অতিভুজ মাইনাস লম্ব। ঠিক আছে, এটা তোমরা একটু বারবার রিপিট করে একবার করে তোমাদের পড়তে হবে। ওকে, তো এখন আমাদের এখানে কার মান নাই, এখানে আমরা নিচে দিয়ে দিলাম। ওকে ওকে ওকে, মেইন সূত্রটা নিয়ে নিলাম। এখানে অতিভুজ আছে কি এবি, তো এখানে আমরা এবি স্কয়ার দিয়ে দিলাম সমান লম্ব আছে কি বিসি, না এখানে আমাদের অতিভুজ আছে এসি। ওকে, আমরা এখানে এসি দেবো। ওকে, আর লম্ব আছে এবি স্কয়ার, এরপর প্লাস ভূমি আছে কি বিসি স্কয়ার। ওকে, আমাদের কিন্তু মান নাই কার, বিসি, তাহলে আমাদের এবিটা আমরা এই পাশে যদি নিয়ে এসে, তাহলে আমাদের এসি স্কয়ার সমান এবি স্কয়ার হবে। তাহলে অতএব আমরা এইভাবে লিখতে পারি ডাইরেক্ট, বিসি স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। ওকে, তাহলে এখানে বিসি স্কয়ার ইকুয়াল টু, আমরা এসি মানটা বসাই, এসি মান আমাদের এখানে 4 আছে, 44 স্কয়ার মাইনাস এবির মান কত আছে 3, আমরা 34 স্কয়ার করতে পারি। ওকে, তাহলে বিসি ইকুয়াল টু আমরা রুট ওভার দিয়ে দিলাম, 4 4 কত 16, 3 3 9, যদি আমরা বিয়োগ করে দেই তাহলে হবে
7, আমাদের বিসির মান হচ্ছে √7। তো দেখো আমাদের কিন্তু মানে তিনটা অ্যাঙ্গেলের মান বের হয়ে গেল। কারণ আমাদের তিনটা অ্যাঙ্গেলের মান বের হলো, অর্থাৎ লম্ব আছে, ভূমি আছে, অতিভুজ আছে। এখন আমাদের যেভাবে অঙ্ক আসুক না কেন, ট্যান চাক, কোসেক চাক, কট চাক, যেভাবে চাক না কেন, আমরা অঙ্ক কিন্তু সমাধান এখন করতে পারবো। কিভাবে আসবে সেটা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। তোমাদের অবশ্যই কন্টিনিউ ভিডিও দেখতে থাকো। কারা কারা যুক্ত আছে অবশ্যই শেয়ার করে দাও, বেশি শেয়ার করো। আমরা দেখতে পাচ্ছি 2-3 জন আছে, একটু একটু শেয়ার করলে আমরা বুঝতে পারবো যে আমাদের লাইভটাতে কে কে কতজন দেখতেছে, কোথায় থেকে দেখতেছে। ঠিক আছে, আমরা আকন্দ, হাবিবা আকন্দকে দেখতে পাচ্ছি, নাজমুল ইসলাম, আর এরকম আরো অসংখ্য 2-3 জনকে আমরা দেখতে পাচ্ছি। তো কোথায় থেকে দেখতেছো অবশ্যই একটু জানাও, কমেন্টে জানাও। তো এখন আমাদের মেইন কাজে আসতে হবে, কারণ আমরা এখানে সাইনের মান দেওয়া আছে কি লম্ব বাই অতিভুজ। এরপর আমরা এখন বার করবো কি কোসেকে, কার বের করবো কোসেক। তাহলে কোসেক থিটা সমান সমান কি হবে বলো? তাহলে সাইন সমান সমান যদি সাগরের লবণ অনেক হয়, অর্থাৎ লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক হবে কি অতিভুজ বাই লম্ব। কোসেক সমান সমান কি হবে অতিভুজ বাই লম্ব, মানে উল্টাটা। ঠিক আছে, তাহলে অতিভুজ ভাগ লম্ব। ওকে, এখন যদি আমি মানটা বসাই, এখানে অতিভুজ কি আছে 4, তো আমরা অতিভুজ 4 বসালাম, আর লম্ব আছে কি 3। অর্থাৎ তুমি এইটা একটু খেয়াল করো, এই যে একটু খেয়াল করো, আমি একটু মার্ক করে দিলাম। মানে সাইনের যা হবে কোসেকের তার উল্টাটা মান হবে। সাইন এখানে কি আছে 3/4, আর কোসেকেরটা কি উল্টে গেল, অর্থাৎ 4/3। এটা কি তোমাদেরকে জানতে হবে। শেয়ার করো, বেশি শেয়ার করে দাও। একটু শেয়ার করলে আমরা অনেকে একসঙ্গে যুক্ত হতে পারবো। ঠিক আছে, অবশ্যই অবশ্যই বেশি করে একটু শেয়ার করতে হবে ভাইয়া। তো আশা করি বুঝতে পারছো। এরপর আমরা এখন কস যাবো। আমরা যদি কস সমান কি হতে পারে তোমরা একটু কমেন্টে জানাও তো, কস সমান কি হতে পারে। যারা প্রথম থেকে ক্লাস করতেছো তারা কিন্তু বলতে পারবা কস সমান কি, কস সমান কি, তারা কিন্তু বলতে পারবে কস সমান কি। ঠিক আছে, একটু দ্রুত গতিতে জানাও কস সমান কি হবে, কস সমান কি হবে, একটু দ্রুত গতিতে তোমাদেরকে জানাতে হবে। ঠিক আছে, দ্রুত গতিতে তোমাদেরকে জানাতে হবে যে কস সমান কি হবে। ওকে, দ্রুত জানাতে হবে এবং লাইভকে শেয়ার করতে হবে ভাইয়া। আর তোমরা কারা কারা বুঝলা আমার এই ক্লাসটা অবশ্যই সে জানাতে হবে। হ্যাঁ স্যার ডান, ওকে, এটা কোনো সমস্যা হয়নি, আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাব। ঠিক আছে, নেক্সট স্টেপে আমরা চলে যাব। ঠিক আছে, তো এই কস সমান কি আমরা জানি, কবরে ভূত অনেক, তাহলে ভূমি বাই অতিভুজ। কস তে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি ভাগ অতিভুজ আমরা দিয়ে দিলাম। তাহলে এখানে ভূমি কি আছে বিসি, ভূমি কি আছে বিসি, ভূমি বিসি, আর অতি আছে কি এসি। তাহলে মানটা বসাই, এখানে মান আছে বিসির মান কি আছে √7, আর বিসি মান এখানে এসি মান আছে কত, এসি মান আছে 4। ওকে, তাহলে সেক সমান কি হবে, সেক সমান কি হবে, সেক সমান যদি কস সমান ভূমি বাই অতি হয়, আর সেক সমান হবে কি অতি বাই ভূমি, অতি ভাগ ভূমি। ঠিক আছে, এখন আমি ডাইরেক্ট মানটা বসাবো। কেমন করে, কারণ এটা যা হবে তার উল্টাটা হবে। ঠিক আছে, মানে কসের মান যা হবে সেকের মান তার উল্টাটা হবে। কসের মান যদি √7/4 হয়, সেকের মান হবে কি 4/3। তো এইটুকু কে কে বুঝছো অবশ্যই জানাতে হবে, আমাদেরকে কমেন্টে জানাতে হবে। যে কমেন্টে না জানালে কিন্তু আমরা বুঝতে পারবো না। ওকে, 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 আমরা দুজনকে দেখতে পাচ্ছি তারা লাইভে যুক্ত আছে। তো এরপর আছে আমাদের ট্যান।
এরপর আছে কি আমাদের ট্যান। ট্যান সমান সমান কি আমরা জানি, ট্যান সমান সমান লম্ব বাই অতিভুজ। ট্যান সমান সমান লম্ব বাই অতিভুজ, কারণ ট্যাংরাম আছে লম্ব ভুরি, ট্যাংরাম আছে লম্বা ভুরি, তাহলে এখানে লম্ব ভাগ ভূমি। তাহলে এখানে লম্ব কি আছে, লম্ব আছে 3, ওকে, আর ভূমি আছে কি √7। তাহলে কট সমান সমান কি হবে, এটা তোমরা কমেন্টে জানাও। অর্থাৎ ট্যানের যা হবে তার উল্টা মানটা হবে কটের। তো এইটুকু তো তোমরা শিওর যে আমরা এইটুকু আমাদের কোনো সমস্যা নেই, ট্যানের যা হবে তার উল্টাটা হবে। ট্যান সমান সমান লম্ব বাই ভূমি হলে কট সমান সমান হবে ভূমি বাই লম্ব। তো এইটুকু ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। হয়তো আপনারা অনেকে বুঝতে পারছো। আর যারা ওকে, আমাদেরকে একটু সমস্যা হয়ে যায়, আমাদের সাথে নেটওয়ার্কের সমস্যা হয়ে যায়। যারা আসবেন তারা অবশ্যই একটু শেয়ার করেন। নেটের একটু খুব স্লো, নেট একটু খুব স্লো হয়ে যাচ্ছে তো। ওকে, ওকে, ওকে। ওকে, এবার তোমাদের জন্য একটা ছোট্ট একটা কুইজ থাকবে। ওকে, ছোট্ট একটা কুইজ। দেখো, এবার আমি দিলাম tan থিটা সমান সমান 3/4 হলে sec থিটা সমান সমান কত। এইটা কত, এটা সমাধান কে কে পারবো অবশ্যই জানাতে হবে যে আমরা স্যার এটা পারবো। দেখি পাওয়া যাবে। ওকে, ওকে, লাইভটা শেয়ার করে দিতে হবে। যারা আসবে, যারা দেখতেছো অবশ্যই তোমরা শেয়ার করে দাও, বেশি বেশি শেয়ার করো। আর শেয়ার না করলে তো আমাদের লাইভটা জমবে না, ঠিক আছে। আমরা তো এখানে একটু শেয়ার করে দাও। এখানে নাজমুল ইসলাম আছে ওয়াচিং এ, নাজমুল ভাইয়া শেয়ার করে দেন। আর কেরা কেরা যুক্ত আছে কোথা থেকে। এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, এই পরীক্ষাতে কিন্তু এরকম অঙ্ক আসে যে ট্যান সমান সমান। ওকে, একজন মেসেজ। আর ভূমি আছে হচ্ছে বিসি। তো এখানে আমরা 3/4 ট্যান সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে অতএব আমরা এখানে এ বি সমান সমান লিখবো হচ্ছে এখানে 3, আর বিসি অর্থাৎ উপরেরটার সাথে উপরেরটা, নিচেরটার সাথে নিচেরটা, ওকে, সমান সমান আমরা 4 লিখবো। এখানে যদি মানগুলো বসাই, এ বির মান হচ্ছে এখানে, ওকে, লম্ব বাই ভূমি। এখানে লম্ব আমরা, লম্ব এখানে আছে কি, লম্ব আছে এখানে, আমাদের মনে একটু মিস্টেক হয়েছে, লম্ব এখানে আমরা বিসি হবে, ওকে, এসি হবে, এসি লম্ব বাই ভূমি হচ্ছে বিসি। তাহলে এখানে আমাদের এর জায়গা সি দিতে হবে। তাহলে আমাদের কার মান নেই, অর্থাৎ এ বির মান নেই, ঠিক আছে, অর্থাৎ অতিভুজের মান নেই। ওকে, তাহলে আমরা ডাইরেক্ট অতিভুজের সূত্র ব্যবহার করব। তাহলে পিথাগোরাসের সূত্রটা কি একটু আগে শিখলাম। তাহলে অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, তাহলে এখানে অতিভুজ আছে এবি, তো এবি স্কয়ার সমান সমান লম্ব আছে কি, লম্ব আছে এসি স্কয়ার, আর ভূমি আছে হচ্ছে বিসি স্কয়ার। ওকে, তাহলে এখানে এবি স্কয়ার সমান সমান এবির মান আমরা বসাই। এখানে এবি বলতে এখানে কি এসি, ওকে, এসি মান আমরা বসাবো কত, 3 স্কয়ার প্লাস বিসি মান আছে কত 4, 4 এর উপর আমরা স্কয়ার দিয়ে দেবো। তাহলে এখানে এ বি রুট করে দাও, 3 3 9, এরপর হচ্ছে 4 4 কত 16, যদি যোগ করে দেয় তাহলে আবার 25, 25 কে রুট ওভার করলে আসবে কত 5, অর্থাৎ এ বির মান 5, আমাদের 5। তো এটার মান হচ্ছে 3, এটার মান হচ্ছে 4। তাহলে এখন আমরা যে কোনো মানে কিন্তু বের করতে পারবো, ঠিক আছে। এখন আমরা যে কোনো মানে কিন্তু বের করতে পারবো। একটু নেটের সমস্যা হচ্ছে, ওকে,
শেয়ার করো প্লিজ, যারা আসবা তারা নতুন যারা আসবা তারা একটু শেয়ার করে দাও, খুব দ্রুত গতিতে শেয়ার করে দাও। ওকে, লাইভটাকে শেয়ার করে দাও, একটু কমেন্ট করো। ঠিক আছে, এখন আমরা যে কোনো মানে বের করতে পারবো। তার যেহেতু এখানে আমাদের বলছে সেক, তাহলে সেক সমান সমান কি, তাহলে আমরা সেকটা কিভাবে বের করবো বলো? তাহলে আমরা জানি সেকের বিপরীতটা ছিল কস, তাহলে কবরে ভূ, তাহলে ভূমি অতিভুজ, তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে আমরা লিখতে পারি, ওকে, এখানে আমরা অতিভুজ বাই ভূমি। ওকে, তাহলে সাগর কবরে ভূত অনেক ভূমি অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে কি, ভূমি হচ্ছে 4 আর অতিভুজ হচ্ছে কত 5। এটি আমাদের অ্যান্সার। তবে কিন্তু অটোমেটিক ভাবে অ্যান্সার গুলো করতে পারবো, খুব দ্রুত বুঝতে পারবো, কারণ যখন আমাদের এই সূত্রগুলো জানবো অ্যান্সার করা আমাদের জন্য একদম পানির মতো হয়ে যাবে। আশা করি তোমরা ইজিলি ভাবে বুঝতে পেরেছো। এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব। আমরা চেষ্টা করতেছি সকল অঙ্কগুলো তোমাদেরকে বোঝানোর জন্য, কারণ এরকম অঙ্ক কিন্তু অহরহ চলে আসে। ঠিক আছে, অহরহ অনেক এরকম অঙ্ক দেখবে তোমরা তোমাদের ইয়াতে চলে আসবে। ঠিক আছে, এখন আমরা একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক শিখবো, যে অঙ্কটি তোমাদের পরীক্ষাতে এসেছিল রিসেন্টলি ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসছিল। এখানে দেওয়া আছে পি সমান সমান, দেখো এখানে দেওয়া আছে পি সমান সমান 2 মাইনাস সাইন স্কয়ার থিটা এবং কিউব ইকুয়াল টু, এখানে কিউব ইকুয়াল টু 2 প্লাস এখানে আছে tan স্কয়ার থিটা হলে, তাহলে প্রমাণ করতে হবে। ওকে, পুরা প্রমাণ করো। ওকে, 1 ভাগ কিউব, এখানে 1 ভাগ পি প্লাস এখানে 1 ভাগ পি প্লাস 1 ভাগ কিউব, এখানে আমরা বড় হাতে কিউবটা দেবো সমান সমান 1, মানে এই দুটো মান আমাদের 1 দেখাতে হবে। ঠিক আছে, পি সমান সমান এখানে আছে 2 মাইনাস সাইন স্কয়ার এবং কিউব সমান সমান 2 প্লাস tan স্কয়ার হলে প্রমাণ করো 1 ভাগ পি প্লাস 1 ভাগ কিউব ইকুয়াল টু 1। তো এই অঙ্কটি কে কে পারবা এটা কমেন্টসে জানাও যে স্যার আমরা এই অঙ্কটা পাবো। এটা কিন্তু ময়মনসিংহ বোর্ডে আসছিল, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে, একটু লাইক দিতে হবে ভাইয়া, একটু যারা আসবে একটু লাইক দিতে তো কোনো সমস্যা নেই নাকি, বিশেষ ট্যাপ করে দাও তোমরা, লাইক করো, লাইকটা করো। ওকে ওকে, তো এটা অঙ্ক সমাধান করতে গেলে আমাদের ফার্স্ট টাইমে লেফট হ্যান্ড সাইড দিতে হবে। ওকে, লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1 ভাগ পি প্লাস 1 ভাগ কিউব। তো ওকে, আমরা এখানে মান যদি বসাই, পি এর মান আছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, এবার প্লাস 1 ভাগ কিউবের মান বসাবো 2 প্লাস tan স্কয়ার থিটা। তো এখন দেখো আমরা যদি এখানে 1 ভাগ দেই, এখানে 2 কে ভাঙিয়ে নেব। আমরা 2 কে কি ভাগাবো, 1 মাইনাস 1, তারপর কি মাইনাস সাইন স্কয়ার। 1 মাইনাস 1 দিলে কেমন হয়, তাহলে 1 প্লাস 1, তাহলে 2, 1 প্লাস 1 2 ইকুয়াল প্লাস, আবার এখানে দিয়ে দিই 1 প্লাস 1 প্লাস tan স্কয়ার থিটা। তো এইটুকু তো তোমরা বুঝছো, আমরা কি করলাম, এইটুকুকে ভেঙে নিলাম, 1 প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার 1 প্লাস 1 প্লাস tan স্কয়ার। এইটুকু তো কোনো সমস্যা নেই। একটু শেয়ার করেন, বেশি শেয়ার করেন, যত শেয়ার করবো তত আমাদের অডিয়েন্স যুক্ত হবে। এখানে একজন দেখতে পাচ্ছি রাফি ভাই, কোথায় থেকে এখানে আমার লাইফে যুক্ত হচ্ছে অবশ্যই সেটা জানাতে হবে, আর অবশ্যই কমেন্ট করতে হবে কোন জায়গা থেকে দেখতেছে, অবশ্যই কমেন্ট করতে হবে, আর একটু শেয়ার করতে ভুলবা না, কারণ আমরা এসএসসি ব্যাচে আছে পুরা A to Z ত্রিকোণমিত অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, এই প্রশ্ন থেকে কিন্তু অবশ্যই কমন আসতে পারে, অথবা আমার সংক্ষিপ্ত ক্ষেত্রে খুবই কমন উপযোগী। যদি সংক্ষিপ্ত বেসিক গুলো ঠিক থাকে তোমাদের, তাহলে তোমার সংক্ষিপ্ত যেভাবে আসে কেন সমাধান করতে পারবা। তো এখন আমাদের যে কাজ, উপরে 1 থাকবে, এখানে আমরা বলতে পারি দেখো 1 মাইনাস সাইন স্কয়ার সমান cos স্কয়ার। ঠিক আছে, তো এখানে কিন্তু 1 আমরা নিয়ে নিলাম। এরপরে দেখো এখানে যদি আমি বলো 1 মাইনাস সাইন স্কয়ার সমান সমান কি cos স্কয়ার, তো আমরা এখানে cos স্কয়ার দিয়ে দেব। ওকে, এখানে আমরা, তোমরা একটু দ্রুত কমেন্ট করো। ওকে, এখন আমরা এটাকে ভাঙিয়ে নেব। ওকে, এখানে আমরা যদি ভেঙে নিয়েছি, এখানে 1 থাকবে, এখানে 1
দেখো 1 প্লাস tan স্কয়ার সমান সমান কি 1 প্লাস tan স্কয়ার সমান সমান কিন্তু sec স্কয়ার, ঠিক আছে, sec স্কয়ার থিটা। তাহলে এখানে যা আছে তাই থাকবে, এখানে 1 ভাগ 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস, তো আমরা এখানে 1 থাকবে, এখানে আবার 1 দিয়ে দিলাম, প্লাস আমরা sec কে ভাঙাবো, আমরা sec স্কয়ার সমান সমান জানি 1 ভাগ cos স্কয়ার। ওকে, এখন এখানে আবার আমরা এভাবে লিখবো 1 ভাগ 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস, উপরে আমাদের 1 থাকবে, এখানে আমরা লসাগু নেব কি cos, অর্থাৎ cos স্কয়ার যদি লসাগু নেই এর সাথে গুণ করে দাও, 1 এর সাথে যদি cos গুণ করো তাহলে হবে এখানে cos স্কয়ার থিটা, তাহলে cos cos মানে ইয়ে হয়ে যায়, কাটাকাটি যায়, থাকে কি প্লাস 1। ওকে, এখানে আমরা লিখব 1 প্লাস 1 ভাগ 1 প্লাস cos স্কয়ার থিটা, ওকে, প্লাস এখানে 1 2 3 তালা হয়েছে, আমরা 1 এখানে গুণন দিলে cos স্কয়ারটা উপরে চলে যাবে, cos স্কয়ার উপরে চলে যাবে, আর নিচে কি থাকবে 1 প্লাস cos স্কয়ার হবে। ওকে, এখন আমরা এখানে লসাগু নেব, লসাগু হবে 1 প্লাস cos স্কয়ার থিটা, 1 প্লাস cos স্কয়ার ভাগ হয়ে গেলে কি থাকে 1 প্লাস, আবার এটা ভাগ হয়ে গেলে কি থাকে উপরে cos স্কয়ার থিটা থাকে, যদি কাটাকাটি করি তাহলে 1। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। খুব ইজি একটা অঙ্ক, মানে খুবই সহজ, খুব কঠিন কিছুই না, ঠিক আছে। তো একটু মাঝে মাঝে আমাদের নেটের সমস্যা হচ্ছে, এই কারণে হয়তো তোমাদের দেখতে সমস্যা হচ্ছে, তো অবশ্যই একটু একটু পর আবার ঠিক হয়ে যাবে। তো এটা কি কে বুঝছো তোমরা ডান লেখো যে হ্যাঁ আমি এটা বুঝছি স্যার। ওকে, ডান। যারা আসবে একটু অবশ্যই লাইকটা করতে ভুলবেন না। একটু অবশ্যই শেয়ার করে দাও প্লিজ। আমরা আগে ঘোষণা দিয়েছিলাম আমরা 1 ঘন্টার মতো ক্লাস নেব, তো যাই হোক আমাদের সময়টা কিন্তু প্রায় শেষের দিকে। আমরা একটা ওকে, আমরা এখন নেক্সট যে একটা অঙ্ক আছে সেটার দিকে যাব। এখন যে অঙ্কটা করাবো, অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষাতে কমন আসতে পারে, তো সেরকম একটা অঙ্ক করাবো। আর অনেকবার এই অঙ্কটি পরীক্ষাতে আসছিল, অনেকবার অনেকবার অনেকবার। এখানে cos প্লাস cot প্লাস cos এখানে দেওয়া আছে, দেখো আরো যে অঙ্কটি কোন কোন বোর্ডে আসছিল, অসংখ্য বোর্ডে আসছিল, তুমি কল্পনা করতে পারবে না, ঠিক আছে। কে কে পারবা তবে অবশ্যই জানাও, কমেন্টে জানাও যে স্যার আমরা এই অঙ্কটা করতে পারবো। আবু সাইদ রাফি আমাদের সঙ্গে যুক্ত আছে। এই অঙ্কটি কে কে পারবা অবশ্যই জানাতে হবে ভাইয়া, এটা জানাতে হবে যে হ্যাঁ এটা পারবো, আর যদি না পারো সেটা বলতে হবে। ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটি। এবার যে কোনো একটা বোর্ডে আসতে পারে, একটা বা দুটো তিনটা বোর্ডে আসে, প্রতিবার 2 থেকে 3টা বোর্ডে আসে, ঠিক আছে। আমরা এটা যেভাবে করবো, এই যে ফার্স্টে আমরা লেফট হ্যান্ড সাইড নেব। ওকে, লেফট হ্যান্ড সাইড কি আছে, পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আমরা মানটা বসাও। পির মান কি আছে এখানে, পির মান আছে cot থিটা প্লাস cos থিটা, এরপর আমরা কি করবো অল স্কোয়ার দিয়ে দেবো, মাইনাস কিউর মান কি আছে cot থিটা মাইনাস cos থিটা, এরপর অল স্কোয়ার দিয়ে দেবো, কারণ দুটার মান আমি বসে দিয়ে দিলাম, পির মান এবং কিউর মান। যেহেতু পির মান, যেহেতু পি স্কোয়ার রয়েছে, পির মানটা বসলাম, এরপর অল স্কোয়ার দিয়ে দিলাম, কিউর মান আছে যেহেতু cot মাইনাস cos, এরপর আমরা অল স্কোয়ার দিয়ে দিলাম। এখানে তো আমাদের একটা সূত্র হয়ে আছে, a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার, অর্থাৎ 4ab সূত্র হয়ে আছে। এই সূত্রগুলো কিন্তু তোমাদের জানতে হবে, অর্থাৎ এখানে 4 a হচ্ছে cot থিটা আর cos হচ্ছে এটা। ওকে, তো এখন আমরা কি করবো, এখানে 4 নিয়ে নেওয়ার পর রুট ওভার দিয়ে দেবো, এখানে আমরা cot এর উপর স্কোয়ার দেবো ইন্টু cos এর উপর স্কোয়ার দেবো, কারণ রুট নেওয়ার কারণে আমরা কি করলাম, এটা স্কোয়ারটা দিয়ে দিলাম রুট নেওয়ার কারণে। হয়তো অনেক সময় বলবো হয়তো স্যার এটা রুট কেন নিলেন বা কেন আসলো, আমরা জানি রুট আর স্কোয়ার কি হয়ে যায়, ভিনিশ হয়ে যায়, থাকে কি ভিনিশ হয়ে গেলে cot থাকে এবং cos থেকে যায়। তো এখানে আমরা 4 নিয়ে নিলাম রুট ওভার, তোমরা এখানে cot স্কোয়ার লিখতে পারো। ওকে,
আমরা কসের সূত্র ইউজ করবো এখানে। কসের সূত্র কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ওকে, 4 রুট ওভার এই কট দ্বারা 1 এর সাথে গুণন করো, তাহলে এখানে হবে কট স্কয়ার থিটা। এই কট স্কয়ার দ্বারা সাইন স্কয়ার গুণন করো, তাহলে মাইনাস কট স্কয়ার ইনটু সাইন স্কয়ার থিটা। ওকে, তো এখানে 4 দাও রুট ওভার, এখানে কি থাকবে কট স্কয়ার থাকবে মাইনাস কট স্কয়ার তোমার সূত্র জানো, কস স্কয়ার ভাগ সাইন স্কয়ার ইনটু এখানে আছে কি সাইন স্কয়ার থিটা। এই সাইন ক্যান্সেল করো, তাহলে এখানে কি থাকে রুট ওভার কট স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা। তো এটা কিন্তু থেকে যায়। তো এখানে যদি আমরা লিখি 4, ওকে, তাহলে আমরা এখানে স্কয়ার মানে বি স্কয়ার সূত্র ইউজ করব রুটের মধ্যে। তাহলে এটা কট হচ্ছে a, কস হচ্ছে b। স্কয়ার মানে বি স্কয়ার সূত্র হচ্ছে কি a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, এখানে 4 রুট ওভার, আমরা জানি কট প্লাস কস এর মান আছে কি p, আর কট মাইনাস কস এর মান আছে কিউ। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। খুব ইজিলি একটা অঙ্ক, কঠিন কিছু না। ঠিক আছে, প্রায় 40 মিনিটের মতো আমাদের ক্লাসটা অতিবাহিত হয়ে গেল। তো ইনশাল্লাহ আমাদের এই ক্লাসগুলো আবার ইউটিউবে আপলোড হবে একসঙ্গে ইনশাল্লাহ। আমরা পরবর্তীতে ইউটিউবে আমরা এই ক্লাসগুলো নিয়মিতভাবে দেখবো। আর তোমরা অনেক জানো আমার ইউটিউব চ্যানেল রয়েছে সলিউশন হোম, ওখান থেকে তোমরা নিয়মিত ভিডিও পাবা। তো আজকে এই পর্যন্ত, আমরা পরবর্তীতে আবার লাইভে আসবো এবং পরবর্তী কোন টপিক নিয়ে আলোচনা করবো সেটাও জানিয়ে দেওয়া হবে, কারণ এরা আমাদের আরো কিছু অংশ বাকি আছে। আর এই মুহূর্তে আমাদের নেটের খুবই প্রবলেম থাকার কারণে আজকে আমরা লাইভটা কন্টিনিউ করতে পারলাম না, আর খুবই ঝামেলা হচ্ছে আজকে নেটের। তো ইনশাল্লাহ পরবর্তীতে আমরা বাকি যে অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ সাইন 30 ডিগ্রি মান কত, 45 এর মান কত, 60 ডিগ্রি মান কত, তো এই মানগুলো কিভাবে বের করা যায়, কিভাবে মানে সূত্রগুলো মনে রাখা যায়, মানগুলো মনে রাখা যায়, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজকে নিউজ ছিল, কিন্তু নেটের গোলযোগের কারণে আমরা অতটা আগে আগাতে পারলাম না ইনশাল্লাহ। এই জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।